আজকের রাত্রটাকে আপনারা কি রাত মনে করতেছেন? মেরাজের রাত। এই একটা ভুল। এটা আপনি করে কি কইছে আজকে মেরাজের রাত? হ্যাঁ, এটা আপনি করে কি কইছে আজকে মেরাজের রাত? প্রথম কথা হলো শবে মেরাজ কত তারিখে এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। দ্বিতীয়ত শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অথবা ন্যূনতম যে সনদ অন্তত গ্রহণ করা যায় এমন গ্রহণযোগ্য পর্যায়ের কোনো সনদ দ্বারা কোনো। সম্মানিত ভাইরা, আমার এই ভাই জানতে চেয়েছেন যে আমরা ছোটকাল থেকেই এই লাইলাতুল মেরাজ পালন করে আসছি। এখন অনেক শাইখকে উনি বলছেন, বলতে শুনছি যে এগুলা বেদাত, এই রাতে ইবাদত করলে গুনাহ হবে, সলফে সালেহিন করেন নাই, বেদাত হিসাবে অনেক বড় গুনাহ হবে, এই রাতের তারিখ নিয়েও ইখতিলাফ আছে, সুতরাং এই রাতের সবকিছু পরিত্যাজ্য, কোনো মাহফিল এই সে এগুলা মাহফিল করা ইবাদত করা সবকিছু পরিত্যাজ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের বিষয়টি এবং আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই যে রজব মাসে আমরা 27 তারিখে লাইলাতুল মেরাজ বলে একটি যে দিনটাকে অনেকে পালন করে থাকে এবং গুরুত্বপূর্ণ দিন এবং সোয়াবের দিন, সোয়াবের আশা করে অনেক ইবাদত বন্দেগী করে থাকে, সেই সব বিষয় নিয়েই আজকের এই আলোচনা। এই আলোচনাতে আমরা শুনব মুফতি আরিফ বিন হাবিব রাজাউল করিম এবং শেখ আজম সাইফুল আজম সাহেবের বক্তব্য। আশা করি যদি আপনারা তিনজনের বক্তব্য শুনেন তাহলে আজকের বিষয়টা, আজকের যে শবে মেরাজের যে বিষয়টা, সেই বিষয়টার কতটুকু গুরুত্ব বা বিষয় এই দিনটি পালন করা শরীর সম্মত কি না তা আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো। আসুন প্রথমে আমরা রাজাউল করিম আবরার সাহেবের মুখ থেকে উনার কিছু ডকুমেন্টারি আলোচনা শুনে নেই। আসুন আমরা ধৈর্য সহকারে রাজাউল করিম আবরার সাহেবের বক্তব্যটা শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা দিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব শবে মেরাজ, মেরাজের যে রাত্রি রয়েছে সেটা কত তারিখ, এবং শবে মেরাজ উপলক্ষে সেদিন বিশেষ কোনো আমল, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। আমাদের দেশে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত যে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত হলো মেরাজের রাত্রে। এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়েছিলেন, তারপর ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন। কিন্তু আমরা যদি এ ব্যাপারে তাহকিক করি তাহলে দেখি শবে মেরাজ কোন মাসের কত তারিখে হয়েছে সেটা আসলে নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। আমরা যদি দেখি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে প্রায় 10টার অধিক মত উল্লেখ করেছেন। এমনভাবে আমরা যদি দেখি তাফসিরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ প্রায় 10-এর অধিক মতামত উল্লেখ করেছেন। তো প্রথমত শবে মেরাজ 27 তারিখেই হয়েছে একথা দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিনদের মধ্যে শবে মেরাজের তারিখ নিয়ে বিশাল ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটা হলো মাজমুআতু রাসাইলিল লাকনবী, আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহর মাজমুআতু রাসাইল। এটা হলো 5 নম্বর খণ্ড। 5 নম্বর খণ্ডে একটা রিসালা রয়েছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ এখানে আলোচনা করেছেন যে ওয়াকাদ ইশতাহারা বাইনাল আওয়ামি আন্না লাইলাতাস সাবি ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজিন নববী, যে জনসাধারণের কাছে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে আন্না লাইলাতাস সাবি ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজিন নববী, রজব মাসের 27 তারিখ এটাই হলো মেরাজের রাতি। এরপর উনি 2 লাইন পরে গিয়ে বলেন ওয়াহুয়া আমরুন মুখতালিফুন ফিহি বাইনাল মুহাদ্দিসিন ওয়াল মুআররিখিন, যে এই বিষয়টা নিয়ে মুহাদ্দিস এবং ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। ফাকিলা কানা যালিকা ফি রবিউল আউয়াল, ইতিহাসবিদ এবং মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন এটা রবিউল আউয়ালে, ওয়াকিলা ফি রবিউল আখির, কেউ কেউ বলেছেন রবিউল আখির রবিউল সানিতে, ওয়াকিলা ফি যিল হিজ্জা, কেউ কেউ বলেছেন যিল হিজ্জা, ওয়াকিলা ফি শাওয়াল, কেউ কেউ বলেছেন শাওয়ালে, ওয়াকিলা ফি রমাদান, কেউ কেউ বলেছেন রমাদানে, ওয়াকিলা ফি রজব ফি লাইলাতিস সাবি ওয়াল 20 মিন রজব, কেউ কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ। ওয়াকাদা সাইরুল লায়ালিল্লাতি কিল, এমনভাবে
وكذا سائر الليالي التي قيل إنها ليلة المعراج بالإكثار في العبادة شكرا لما من الله علينا। আবার কেউ কেউ রজব মাসের প্রত্যেক তারিখের কথাও কারো না কারো থেকে বর্ণিত হয়েছে। এখন কথা হলো, প্রথমত আমরা দেখলাম যে শবে মেরাজ কোন মাসে এটা নির্ধারিত না। কেউ কেউ বলেছেন শাওয়ালে, কেউ কেউ বলেছেন রমাদানে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ কেউ বলেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন যুলহিজ্জাতে, কেউ কেউ বলেছেন 27 তারিখে। 27 তারিখের পর তারিখ নিয়ে অসংখ্য মত রয়েছে, যেটা বিস্তারিত আলোচনা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে। প্রথম কথা হলো, শবে মেরাজ কত তারিখে এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অথবা ন্যূনতম যে সনদ অন্তত গ্রহণ করা যায় এমন গ্রহণযোগ্য পর্যায়ের কোনো সনদ দ্বারা কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়। আচ্ছা, এখানে আব্দুল লাকনাবী রাহিমাহুল্লাহ ইবাদতের বিষয়টা নিয়েও আলোচনা করেছেন। আব্দুল লাকনাবী রাহিমাহুল্লাহ বলেন, ইন্না লাইলাতাল ইসরা আফদালু মিন লাইলাতিল কদর ফি হাক্কি নবিয়িনা আলাইহিস সালাম, যে রাসূলুল্লাহ সাল্লামের বেলায় মেরাজের রাত্রিটা শবে কদরের রাতের থেকেও, শবে কদরের চেয়ে উত্তম। লা ফি হাক্কিল উম্মাহ, কিন্তু উম্মার বেলায় নয়। এরপর উনি আলোচনা করে গিয়ে বলেন যে শবে মেরাজের রাতে ইহয়াউল লাইল, রাত্রি জাগরণ বা কোনো বিশেষ ইবাদত, লাম ইয়ারিদ ফিহা হাদিসুন মুতামাদ, কোনো গ্রহণযোগ্য হাদিসের ব্যাপারে আসেনি, এমন কোনো হাদিস আসেনি যে হাদিসের উপর ভরসা করে এই রাত্রে আমল করা যায়। ওমা ওয়ারাদা ফিহা, এ ব্যাপারে যাই বর্ণিত হয়েছে ফামাউযুউন আলা মা মাররা যিকরুহু, যেটা আলোচনা পূর্বে গিয়েছে যে সবগুলো হলো জাল। ওয়াকাদা ইউস্তাহাব্বু আন ইয়াসুমা সাবাহা তিলকাল লাইলা, কেউ কেউ এর পরের দিন রোজার কথা বলেন, মুস্তাহাব হওয়ার কথা বলেন। ওয়াকাদ ওয়ারাদাত ফিহি আহাদিস, কিছু হাদিসও এসেছে, লা তাখলু আন তাআনিন ওয়া সুকুতিন, যেগুলো হাদিসগুলো তাআন এবং হাদিসগুলো তাআন মানে আপত্তি এবং সুকুত মানে সনদে বিচ্ছিন্নতা থেকে মুক্ত নয়। কামা বাসাতাহু ইবনে হাজার ফি তাবিনিল আজাব বিমা ওয়ারাদা ফি ফাদলি রজব, যে ফজলে রজব, তাবিনুল আজাব বিমা ওয়ারাদা ফি ফজলে রজব, এই কিতাবে হাফিজ ইবনে হাজার বিস্তারিত আলোচনা করেছেন। তাবিনুল আজাবে আমরা দেখেছি, আমরা যখন পড়েছি আমরা দেখেছি তাবিনুল আজাবে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে জাল বলেছেন। ওমাশতাহারা ফি বিলাদিল হিন্দি ওয়াইরিহি, হিন্দুস্তান বা অন্যান্য শহরে যেগুলো প্রসিদ্ধ আছে, আন্না সাওমা সাবাহি তিলকাল লাইলা ইউদালু আলফ সাওমিন, কেউ যদি পরের দিন রোজা রাখে তাহলে 1000 রোজার আল্লাহ তাকে সওয়াব দান করবেন। ফাসলাহু, এটা কোনো ভিত্তি নেই। তা আমরা দেখলাম এটার কোনো বিশুদ্ধ সনদে ন্যূনতম পক্ষে যতটুকু সনদ গ্রহণযোগ্য হয় এমন কোনো গ্রহণযোগ্য সনদ দ্বারা কোনো ইবাদত প্রমাণিত নয়। 2 নম্বর আসি, রোজার বিষয়টা আমি দেখাই আপনাদেরকে। এটা হলো আমার কাছে লাতাইফুল মাআরিফ, আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। এটা দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত লাতাইফুল মাআরিফ। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। লাতাইফুল মাআরিফ 166 নম্বর পৃষ্ঠায় ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, আম্মা সিয়াম, যে রজব মাস বা শবে মেরাজের যে রোজার বিষয়, ফালাম ইয়াসিহ ফি ফজলি সাওমি রজব বিখুসুসিহি শাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি, যে রজব মাসের বিশেষ কোনো দিনে বিশেষ কোনো রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনো রোজা প্রমাণিত হয়নি, এমনভাবে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের থেকেও বিশুদ্ধভাবে কোনো রোজা প্রমাণিত হয়নি। এজন্য শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত রাসূল থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, বিশেষ কোনো রোজাও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, এজন্য আবেগের বশীভূত হয়ে আমরা নিজের পক্ষ থেকে কোনো ইবাদত করতে এই দিন যাব না, স্পেশাল কোনো ইবাদত করতে যাব না। 2টা কারণ, প্রথমত তারিখই নির্ধারিত না, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাম থেকে কোনো কিছু প্রমাণিত না। এজন্য আবেগকে কন্ট্রোল করে শরিয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মুফতি রেজাউল করিম আবরার সাহেব একদম হাদিস কুলে কুলে, কিতাব কুলে কুলে উনি যুক্তি সহকারে বলতেছেন যে এই দিন বা এই দিনটা নির্দিষ্ট কোনো দিন নয়, বা এই দিন কোনো ইবাদত বন্দেগী করা কোথাও থেকে প্রমাণিত নয়। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টা কি বলেন এবং ওনার দৃষ্টিভঙ্গিতে লাইলাতুল মেরাজকে কোনো বিশেষ ইবাদত বন্দেগী রয়েছে কিনা। আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকেও একটু জানার এবং বোঝার চেষ্টা করি। আজকের রাত্রটাকে আপনারা কি রাত মনে করতেছেন? মেরাজের রাত। এই একটা ভুল। এটা আপনাকে কি কইছে আজকে মেরাজের রাত? হ্যাঁ, এটা আপনাকে কি কইছে আজকে মেরাজের রাত? মুন্সিদা। আচ্ছা, আজকে মেরাজ এই জাতীয় বর্ণনা কেমনে যায় এসে পড়ছে আল্লাহ জানে, এর কোনো ভিত্তি নেই। রজব মাসে মেরাজ হইছে এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ,
এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা। শবে মেরাজের কোনো নামাজ নেই, শবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে আমি যে বললাম না সহজটার একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো। এটা করবেন না। আজকে মেরাজ এর কোন সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, এই কথা তো সত্য। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, লম্বা হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন, এগুলো তো সত্য কথা। বাকি যাইতে যাইতে জিবরিল আমিন হঠাৎ নবীর থেকে আলাদা হয়ে গেছে, এই কথা যে কোত্থেকে আসছে আমি জানি না। হ্যাঁ, এক জায়গায় গিয়ে কয় না, দেখবেন বয়ানে, আমি জানি আমাদের দেশে বিখ্যাত কোনো বয়ানেও এরকম পাওয়া যায়। এরপর জিবরিল আমিন বলে আমার আর যাওয়ার সুযোগ নাই, কইতাছে সুর দিয়া, মানুষ কানতেছে। এটা আপনি কই পেলেন এই কথাটা? জিবরিল আমিন বলছে যে আমার সুযোগ নাই, নবীর সুযোগ আছে, এটা কই আছে? এটা একটা ফার্সি শেরের মধ্যে আছে, ফার্সি একটা শের, আর কোথাও নাই কথা। হ্যাঁ, তো যদি এরকম পান কোরআন সুন্নাহর কোথাও আছে যে জিবরিল আমিন আলাদা হয়ে যাওয়ার রেওয়ায়াত, হুজুরের কাছে আমার ফোন নাম্বার আছে, আমার একটু জানাই দেন, আমি খুব খুঁজতেছি এই দলিলটা। হ্যাঁ, এটা আসার দলিল কই আছে? জিবরিল আমিন হুজুরের রেখে পড়ছে, এই প্রমাণ কই আছে? না না। আচ্ছা, যাই হোক, আমি বুঝাইতে চাইলাম আর কতদিন এই ভুলে ভরা জীবনে থাকবেন। মেরাজ হয়েছে নবীজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এটাও বুখারীর বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। মুসা নবী কয় কি আনছেন? তো এই কথাগুলো আলোচনা করতে পারেন না। মানে দেখবেন সুন্দর সুন্দর কথাগুলা থুইয়া এমন এমন কথাগুলা মেরাজের রাত্রে আমরা শুনতে চাই, যেগুলো শুনলে না। যেমন আপনারা এরকম শুনছেন কিনা 27 বছরের একটা ঘটনা। হ্যাঁ, এক বেটা তার বিবিরে দেখছে যে মাছ কুটতেছে, মাছ খায় যে কইতেছে, শুনছে। উনি গিয়ে গোসল করছে, গোসল করার পর ডুব দিয়া দেখে উনি মেয়ে হয়ে গেছে। মেয়ে হওয়ার পর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর ওনার 3টা সন্তান, 3 মেয়ে হয়েছে, 2 ছেলে হয়েছে, মোট কয়জন? আবার উনি ডুব দিছে, ডুব দেওয়ার পর আবার ছেলে হয়ে গেছে। আসার পর দেখে ওনার বিবি তখনও মাছ কুটতেছে। কি রে তুই মাছ কুটোস? মানিক আমি তো মাছই কুটি। তুমি নাকি নবীর মেরাজরে অস্বীকার করছো শুনলাম। হ্যাঁ হ্যাঁ, 27 বছর আমি ঘর সংসার করে এলাম, তুই এখনো মাছই কুটোস? এই ঘটনা আমি ক্যাসেটে শুনছি, অনেক জায়গায় শুনছি। এটা কোনো জাল কিতাবেও লেখা নেই, সহি কিতাব তো দূরের, কোনো জাল কিতাবেও লেখা নেই। এটা যে কোত্থেকে আইলো আল্লাহ জানে। বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব বিষয়টি বলতেছেন যে সবে মেরাজ উপলক্ষে কোনো বিশেষ কোনো ইবাদত বা আমল করার কোনো হাদিসে গ্রহণযোগ্য কোনো দলিল নাই। গতিকে এই দিন ইবাদত বন্দেগী মানুষ যে করে থাকে বিশেষ দিন হিসাবে তা গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব এই দিনটা ইবাদত করা যাবে কিনা বা এই দিনটার কোনো বিশেষ ফজিলত রয়েছে কিনা। এ বিষয়ে শেখ সৈফুল আজম আল আজহারি সাহেব উনি বেশ বিস্তারিত আলোচনা করেছেন। আসুন আমরা উনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করি। উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক, আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন, মসজিদের মধ্যে মানুষ আল ইসরা ওয়াল মেরাজ নিয়ে আলোচনা করে, মাহফিল হয়। আমরা মনে করি শুধু বাংলাদেশে হয়, বাংলাদেশে হয় না। আমরা শুধু মনে করি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হয়, সেরকম না। আরব দেশে হচ্ছে না, আপনি মিশরে হচ্ছে না। মিশরে তো বড় বড় উলামায়ে কেরাম এসে আল ইসরা ওয়াল মেরাজের বর্ণনা দেয়। এখানে অস্বীকারী হচ্ছে শুধু ইবনে তাইমিয়ার অনুসারী, শুধুমাত্র ইবনে তাইমিয়ার অনুসারী। আমি আবারও বলছি, শুধুমাত্র আপনি বর্তমানে একেবারে থ্রু আউট দি ইসলামিক সেঞ্চুরি ইবনে তাইমিয়ার পরে শেখ ইবনে তাইমিয়া এই ছোট ছোট বিষয়গুলাকে বড় করে দেখিয়ে এই বিষয়গুলাকে বেদাত বেদাত বলে মানে একটা মেন্টালিটির সৃষ্টি করেছেন। এবং এটা পরবর্তী যুগে যারা ইবনে তাইমিয়াকে ফলো করেন, অনুকরণ করেন, ইবনে তাইমিয়ার অনুসারী যারা সংখ্যায় একেবারে কম ছিল, বর্তমানে হয়তো পেট্রো ডলারের কারণে সংখ্যাগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার অনেক ভাই এই কথাগুলা শুনলে অনেকভাবে সমালোচনা করেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যে কিছু সংখ্যক ইবনে তাইমিয়ার অনুসারী যারা নিজেদের কথাগুলাকে কি বলেন, কথা ইবনে তাইমিয়া,
কিন্তু বলার সময় কি বলি আমরা? সলফে সালেহিনে উম্মত। পবিত্র কোরআনে এমন কোন আয়াত, পবিত্র হাদিসে এমন কোন হাদিস, সলফে সালেহিনের এমন কোন আকওয়াল যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মেরাজের রজনীতে মাহফিল করা, কোরআন সুন্নাহর বর্ণনা দেওয়া, নামাজ তাসবিহ তাহলিল করা, বেদাত যারা করবে তারা জাহান্নামী, এরকম কোন আয়াত রুয়ে জমিনের মধ্যে যদি থাকতো তো উলামায়ে কেরাম কখনো এটা করতেন না। আমাদের বর্তমানে এই যুগ, আমরা মনে করছি এটা দিনদারির যুগ, এটা জ্ঞানের যুগ। মনে রাখবেন এই যুগ দিনদারির যুগ না। এখন জমিন থেকে দিন আস্তে আস্তে উঠে যাচ্ছে, হায়া আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঈমান আস্তে আস্তে উঠে যাচ্ছে, ইলম আস্তে আস্তে উঠে যাচ্ছে। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে কিয়ামতের আগের বর্ণনা দিচ্ছেন যে সময়ের মধ্যে সকালের মুমিন বিকালে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকালে কাফের হয়ে যাবে, ইলম জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। সেই সময়ের মধ্যে আমরা এসেছি। এখন যদি আমরা দাবি করি যে এই সময়ে আমাদের কাছে ইলম বেশি, দ্বীন বেশি, তা আমাদের কাছে এখন আমল বেশি, আমাদের কাছে এখন ঈমান বেশি, তাহলে কোরআন এবং হাদিসের সাথে আমাদের কথাটা সাংঘর্ষিক হয়ে যাবে। ঘটনা সেরকম না। ঘটনা হচ্ছে দিনদারি হায়া উঠে গেছে। যখন আলেমদের মধ্যে ইলম ছিল, দিনদারি ছিল, হায়া ছিল, তাকওয়া পরহেজগারি ছিল, এত বড় বড় আলেম সবাই পালন করেছে। এখন আপনি যখন বলছেন, আমি একজনকে বলতে শুনেছি এটা বেদাত, এই বেদাতটা পালন করা, এটা যারা করবে তারা জাহান্নামী হবে, গুনাহগার হবে, আমাদের হায়া করা দরকার। আমরা আরো কি করি? মিসকোটেশন করি। কোরআন এবং হাদিসকে আউট অফ কনটেক্সট নিয়ে, হাদিসে পাকের কিছু হাদিসকে কনটেক্সটের বাইরে এনে আমরা সাধারণ মানুষজনের কাছে লিখি, সাধারণ মানুষজন কনফিউজড হয়ে যায়। আমরা পুরো একটা হাদিসকে কনটেক্সট থেকে বের করে এনে আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, আমার নিজস্ব আইডিওলজির প্রচার এবং প্রসারের জন্য আমরা মানুষকে খাইয়ে দেই। সেখানে যেহেতু সাধারণ মানুষ যেহেতু আরবিতে অ্যাক্সেস নাই, মূল সোর্সের কাছে গিয়ে সেটা কোন কনটেক্সটের বর্ণনা সেটা সাধারণ মানুষ সেটা জানা সম্ভব না। আমরা কি করি? মিসকোটেশন দিয়ে, সালফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং হাদিসে পাকগুলাকে আউট অফ কনটেক্সট এনে আমরা মানুষকে কনভিন্স করার চেষ্টা করি যে এই জিনিসগুলা সালফে সালেহিন করেন নাই, সালফে সালেহিন নিষেধ করেছেন। আমি আপনাদেরকে আবারও বলছি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সালফে সালেহিনে উম্মত কেউ কখনো কোনো জায়গায় বলেছে যে মেরাজে পালন করা, মেরাজে ইবাদত করা, মেরাজে মাহফিল করা এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, কেউ পালন করলে বেদাতি হবে? ইবনে তাইমিয়া ছাড়া। কেন? ইবনে তাইমিয়া এবং ইবনে তাইমিয়ার যারা ফলোয়ার আছেন তারা। এখন আমরা কি করি? আমরা ইবনে তাইমিয়ার নাম দেই না, আমরা সালফে সালেহিনে উম্মত। আমি তো আপনাকে বলছি যে সালফে সালেহিনে উম্মতের কোন ইমাম এই কথা বলেছে যে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের মধ্যে মসজিদের মুসল্লিয়ানে কেরামকে একসাথে নিয়ে আমার নবীর অসম্ভব এরকম অবিশ্বাস্য মুজিজার বর্ণনা দেওয়া, কোরআন হাদিসের বর্ণনা দেওয়া এবং আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করা, এটা হারাম, বেদাত, এটা কেউ বলে না ইবনে তাইমিয়া ছাড়া। এবং বেদাতের এই ধরনের জঘন্য এবং ন্যারো ইন্টারপ্রিটেশন ইবনে তাইমিয়া দিয়েছে, কেউ দেয় নাই। মনে রাখবেন যে এই এবাদতগুলোকে কন্ডেম করা। এখন আমি আপনাদেরকে কি বললাম? অস্বীকারী আর পালনকারী। অস্বীকারী কারা? ইবনে তাইমিয়ার অনুসারীরা। ইবনে তাইমিয়ার অনুসারী সংখ্যায় অনেক সংখ্যালঘু ছিল, কিন্তু পেট্রো ডলারের কারণে এখন সব জায়গায় আপনি দেখবেন ছেয়ে যাচ্ছে। তো তারা কারা? সালফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে কনভিন্স করার জন্য। আমি আবারও বলছি, সালফে সালেহিন কখন এগুলার ধারে কাছেও ছিল না। সালফে সালেহিনের কথা বলছেন, আরে পিরিয়ড অফ ফাউন্ডেশন অফ দ্বীনের ফাউন্ডেশনাল পিরিয়ড ছিল। সালফে সালেহিনে উম্মত যেই কাজগুলা করে গেছেন সেগুলোর উপর দাঁড়িয়ে আজকে আমরা সরাসরিয়তের ফতোয়া দিচ্ছি। সালফে সালেহিনে উম্মত আমাদের জন্য ফিকার কাজ করেছেন, আমাদের জন্য হাদিসের কাজ করেছেন। সাহাবায়ে কেরামের যদি যুগে তাহান তাহলে 87টি যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দ্বীনকে প্রচার এবং প্রসারের জন্য রাত দিন এক করে দিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য ফাউন্ডেশন দিয়ে গেছে। আপনি পরবর্তী যুগ দেখেন, ফিকার কাজ হয়েছে, ইলমে তাসাউফের কাজ হয়েছে, হাদিস সংকলনের কাজ হয়েছে। সালফে সালেহিনে উম্মত সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলা, সালফে সালেহিন উম্মত যদি আল ইসরা ওয়াল মিরাজের এই অসংখ্য হাদিস যদি আমাদেরকে বর্ণনা করে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে না যাইতেন, তাহলে কি আমরা বলতে পারতাম? তো ওনারা তো ইচ্ছে করলে এগুলা
নাও দিতে পারতেন। এগুলার যদি ওনারা না করতেন তো পরবর্তী যুগে এসে যখন এলম উঠে যাচ্ছিল সেই যুগে এসে এই কাজগুলা করা সম্ভব ছিল। সলফে সালেহিন উম্মতের অনেক গুরুত্বপূর্ণ কার আপনি যদি ইম্পর্টেন্সের দিকে করেন, মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলা তারাই করে দিয়ে গেছেন। হ্যাঁ, এরপরে আমাদের জন্য আমরা এই রাতে কি করি? এই রাতের মধ্যে আপনি মাহফিল করেন, মাহফিলের মধ্যে কোরআনের তিলাওয়াত, হাদিসে পাক, মেরাজের বর্ণনা এগুলা পালিত হয়। মানুষ নফল ইবাদত করে। কেন করে? মনে রাখবেন, যেই কোনো স্থান, যেই কোনো জায়গা, যেই কোনো বার, যেই কোনো মাস, প্রত্যেক কিছু সব আল্লাহর সৃষ্টি। কিন্তু সব আল্লাহর সৃষ্টি হলেও প্রত্যেক বার এবং মাস এক স্ট্যাটাসের না। কিছু কিছুকে আল্লাহ অনেক ফজিলতপূর্ণ করেছেন। যেমন আপনি দেখেন শবে কদর ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ? পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে শবে কদর ফজিলতপূর্ণ। আপনি দেখেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। কেন রাখতেন? আমার নবী সোমবারে দুনিয়াতে তশরিফ এনেছেন। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেই কারণে সোমবার ফজিলতপূর্ণ হয়েছে। বিশুদ্ধবার আলাদা ফজিলতের আমাদের আমলনামা আল্লাহ রাসূল পাকের দরবারে পেশ করা হয়। শবে বরাত ফজিলতের আমাদের আমলনামা আল্লাহর কোর্টে পেশ করা হয়। আপনি দেখেন, এভাবে আপনি একটা একটা করে দেখতে যান। আপনি প্রত্যেক দিবসের, প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছেন তার পেছনে একটা কারণ রয়েছে, একটা বড় ঘটনা রয়েছে। আপনি শুক্রবার দেখেন, শুক্রবারের পেছনে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি রয়েছে। মানে দিনগুলার ফজিলত, সময়গুলার ফজিলতের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। অনুরূপভাবে আপনি দেখেন এই যে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে সবচেয়ে আমরা দেখি যে লাইলাতুল কদর অতিমাত্রায় গুরুত্বপূর্ণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কেন? পবিত্র কোরআনের নাজিল অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন অবতীর্ণ হয়ে ওই রাতকে অনেক ফজিলতপূর্ণ করে দেয়। তাইলে বড় কোনো ঘটনা যখন ঘটে, বড় কোনো ঘটনার কারণে, বড় কোনো ব্যক্তির কারণে দিবস, সময়, কাল এগুলা ফজিলতপূর্ণ হয়। ফজিলতপূর্ণ দিনে মানুষ এটাকে ইবাদতের মাধ্যমে এমনিতে সেলিব্রেট করে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আমরা কি দেখি নাই? রিওয়ায়াতের মধ্যে আসছে আমার নবী মদিনা শরীফের মধ্যে নফল পড়িয়েছেন জিবরিল আমিন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালামের তুরে নফল পড়িয়েছেন। কেন পড়িয়েছেন? তাইলে এই যে জায়গাগুলো তা আবার জিবরিল আমিন খুদ ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, এখানে নামাজ পড়েন। তো নফল নামাজ পড়াচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল নামাজ পড়ছে। মদিনা শরীফ নফল নামাজ পড়ছে। কেন? এটা আপনার হিজরতের জায়গা হবে। আপনি দেখেন, তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে নফল পড়িয়ে তাইলে আমরা উসুল কি পাচ্ছি? উসুল হচ্ছে আমরা এখান থেকে একটা উসুল ডিরাইভ করতে পারছি। উসুলটা কি? যে কোনো গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ ঘটনার দিনে নফল নামাজ পড়া যায়। তবে এটা শরীয়তের মধ্যে ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, গায়র মুআক্কাদাও না। এটা আপনাকে পড়তে হবে এমন না, পড়লে কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই উসুলগুলা পাই। এই উসুলগুলা খুদ মেরাজের রজনীতে আপনি দেখেন, আপনি যদি মেরাজের দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফল নামাজ পড়িয়েছেন। শবে কদর দেখেন, তাহলে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ঘটনার দিনগুলা এমনিতেই ফজিলতপূর্ণ হয়। আপনি বিভিন্ন ইবাদতের মাধ্যমে দিনগুলা করেন, কুল কায়নাতের মধ্যে করছে। শুধুমাত্র ইবনে তাইমিয়ার কিছু অনুসারীরা এসে, কেন? কারণ বেদাতের অর্থাৎ নতুন কাজ এটা কেউ করে নাই, সেই কারণে না। শরীয়তের মধ্যে নতুন কাজ হওয়া এটা শরীয়ত নাজায়েজ হওয়ার দলিল না। নাজায়েজ হওয়ার দলিলের জন্য শরীয়তের মধ্যে স্পষ্ট দলিল লাগবে। কোরআন এবং সুন্নতের মধ্যে স্পষ্ট দলিল, যেখানে স্পষ্ট রূপে বলা হবে যে এই জিনিসটা হারাম। দেলালাতুন নাস থাকবে, ইশারাতুন নাস থাকবে, অর্থাৎ শরীয়তের মধ্যে দলিল লাগবে হারামের উপর। এখন আমরা কি বলছি? ইবনে তাইমিয়ার শুধুমাত্র মতামত প্রচার এবং প্রসারের জন্য সলফে সালেহিনকে ঢাল হিসেবে ব্যবহার করে সলফ বলেছেন। কোন সলফ বলেছেন? কোন সলফ? সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা আবার জেগে উঠব। আশা করি আমরা এইভাবে কথা বলা থেকে বিরত থাকব। আপনি যখন বলছেন এটা বেদাত, আপনি যখন বলছেন এরকম বললে পাপী হবে, গুনাহগার হবে, আপনি একবারও চিন্তা করলেন না, আরে ভাই এটা যদি এরকম কন্ডেমড হয়, এটা যদি বর্জনীয় হয়, এটা যদি হারাম হয়, তো আপনি মাত্র সংখ্যাগরিষ্ঠ। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এত বড় বড় আলেম ইমানের, যখন পূর্ববর্তী যুগের আলেমের কথা বলছি এবং আজকের যুগ পর্যন্ত, আপনি বলছেন বেদাত,
আপনার সামনে দাঁড়িয়ে লক্ষ ওলামায়ে কেরাম বলছেন বেদাত না। আপনার একটু হায়া হওয়া দরকার যে আমি যে জিনিসটাকে বেদাত বলছি এটাকে বেদাত না বলছে অসংখ্য ওলামায়ে কেরাম, নিশ্চয়ই এটার অন্য কোনো ইন্টারপ্রিটেশন আছে। আপনার যদি হায়া থাকতো, আপনার মধ্যে যদি খৌফ এবং খশিয়াতে খোদাবন্দি থাকতো, আপনি যদি সত্যিকার অর্থে দ্বীনের প্রচারক হতেন, আপনার সামনে যদি পেট্রো ডলার না থাকতো, আপনার সামনে যদি একটা নির্দিষ্ট আইডিওলজির প্রচার এবং প্রসারের জন্য আপনার যদি একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি না থাকতো, আপনি 100 বার চিন্তা করতেন। আপনার মধ্যে একটা হায়া হতো, কাশ আমি আমার কথার মাধ্যমে লাখো মুসলমানকে বেদাতি বানিয়ে দিচ্ছি। তারা কি আমার চেয়ে কম মুসলমান, মানে অন্যান্য উলামায়ে কেরাম তারা কি কম বুঝেছে? পৃথিবীতে ইবনে তাইমিয়া ছাড়া কি আর কোনো আলেম নাই? পৃথিবীতে আলবানি ছাড়া কি আর কোনো আলেম নাই? সমস্ত উলামায়ে কেরাম কি সব পথভ্রষ্ট? আল্লাহর খৌফ হওয়া দরকার, আল্লাহর খৌফ হওয়া দরকার। মনে রাখবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ রাতগুলোতে, যে সমস্ত রাতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এবং আপনি আরেকটা প্রশ্ন হচ্ছে তারিখ নিয়ে। হ্যাঁ, তারিখ নিয়ে, শুধুমাত্র লাইলাতুল মেরাজ, ইসরা ওয়াল মেরাজের তারিখ না। হুজুর, মানে ইসলামের গুরুত্বপূর্ণ যেই কোনো বিষয়ের তারিখ নিয়ে ইখতিলাফ থাকে, উম্মতে মুসলিমে আমরা কি করি? ইখতিলাফের মধ্য থেকে মূল উলামায়ে কেরাম, যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যে তারিখের দিকে মত দেন, এবং আমরা দেখি যুগ যুগ ধরে যেটা কবুল হয়ে আছে, সেই তারিখটা সবাই অ্যাকসেপ্ট করে। আমাদের এখানে ঈদ 2 দিন হয় না, লাইলাতুল কদর 2 দিন করে না, 2 দিন তো লাইলাতুল কদর হবে না, লাইলাতুল কদর হলে 1 দিন হবে। তো আমরা কথা বলার তো ধরন আছে, আপনি মানুষকে আর কতভাবে কনফিউজ করবেন? আমার মনে হয় আমরা একটু হুশ করে, একটু উম্মতে মুসলিমার ঐক্যের চিন্তা করে, এই ধরনের এক্সট্রিমিস্ট বক্তব্য দিয়ে, এই ধরনের বেশিরভাগ উলামায়ে কেরাম, উম্মতে মুসলিমার বেশিরভাগ লোককে আপনি বেদাতি, পথভ্রষ্ট বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্য এবং উম্মতে মুসলিমার ভালাই কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা আরেক ভাই জিজ্ঞেস করেছেন, তাহলে এই রাতটা কিভাবে পালন করা উচিত বলে মনে করেন, এবং এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? রাতটা আমরা কিভাবে পালন করব? মনে রাখবেন, এটা জড়বাদিতার যুগ। এই যুগে আমরা দ্বীনের শিক্ষা থেকে, সব জায়গা থেকে বঞ্চিত। সত্যিকার দ্বীনি শিক্ষা থেকে আমরা কি করছি? আমরা মসজিদ বিমুখ করে ফেলছি। মসজিদ বিমুখ করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, এই যে অনলাইনে আমরা বিভিন্ন কোর্স, অনলাইনে আমরা বিভিন্ন দর্শগাহ সৃষ্টি করেছি, যে অনলাইনের দর্শগার মৌলিক শিক্ষক এবং মৌলিক যারা প্ল্যান প্রোগ্রাম দিচ্ছেন, সব কিছু থেকে আমরা জানি না এখানে পেছনে কারা কলকাঠি নাড়ছে। মনে রাখবেন, ইসলামে যুগ যুগ ধরে এই যে এত দল উপদল, জবরিয়া হয়েছে, কদরিয়া হয়েছে, মুতাজিলা হয়েছে, শিয়া হয়েছে, খারেজি হয়েছে, রাফেজি হয়েছে, সবাই কিন্তু দলিল কোরআন হাদিস থেকে দেয়। কেউ কিন্তু কোরআন, কেউ ভগবত গীতা বা ইনজিল এবং তৌরাত থেকে বলে না, সবাই কোরআন থেকে বলে, সবাই হাদিস থেকে বলে। এখন সাধারণ মানুষ ডিফারেন্সিয়েট কিভাবে করবে রাইট এবং রং? আমরা এখন কি করি? আমরা সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। মনে রাখবেন, এই রাতগুলাতে প্রত্যেকে যার যার মসজিদের মধ্যে আপনারা মাহফিল আয়োজন করেন। মাহফিল আয়োজন করে শুধুমাত্র বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বিরত থাকেন। বানোয়াট কিচ্ছা কাহিনী, লোক দেখানো, মানুষ জড়ো করা, ট্রেডিশনাল ভাব, এগুলা থেকে বিরত থাকেন। সত্যিকার কোরআন এবং হাদিসের মধ্যে মেরাজের যে বর্ণনা এসেছে, সেটা এমন ভাবে যুব সমাজের সামনে তুলে ধরেন যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর ইশক মোহব্বত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর শানে মাহবুবিয়ত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর ফজিলত জাগরিত হয়, যাতে যুব সমাজের অন্তরে আমার নবীর পরম চরিত্র আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরিত হয়। যুব সমাজের অন্তরের মধ্যে পুশ করেন যাতে তারা রসুলে পাকের চরিত্র, আমার নবীর অনুকরণ, অনুসরণ, আমার নবীর মুহাব্বত, আমার নবীর আদব, আমার নবীর আজমত, এগুলা থেকে আসে, এক্সট্রিমিজম থেকে বের হয়ে আসে, যাতে জড়বাদিতা থেকে বের হয়ে আসে, যাতে উগ্রপন্থা থেকে বের হয়ে আসে, যাতে সত্যিকার অর্থে মুসলমান হতে পারে, যাতে সত্যিকার অর্থে ভদ্র, নম্র, সহনশীল, উদার হতে পারে। এভাবে বক্তব্য প্রদান করেন যাতে আমার নবীর নুরানিয়ত, আমার নবীর ফজিলত, আমার নবীর মাহবুবিয়তের তাকরার হয়, এবং আমার নবীর বাশারিয়ত,
আমার নবীর মিসলিয়ত, আমার নবীর আব্দিয়তের একরার হয়। যুব সমাজকে এভাবে তুলে ধরেন। রাতে যদি চান আপনারা, যেহেতু বিশেষ একটি ঘটনা ঘটেছে, সেই দিক বিবেচনা করে রাতে যদি আপনারা চান আপনারা ইবাদত করেন, পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, অথবা কোনো কিছু করেন। আর যদি না করেন তাতে কোনো অসুবিধা নাই, কারণ এই রাতগুলোতে আপনি জাগ্রত হওয়া, জেগে এই রাতগুলো অতিবাহিত করা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, এটা একান্তই আপনার ব্যাপার। আপনি যদি চান যে এত বড় একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে, সবচেয়ে উত্তম আজিমুশান ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, সুতরাং আমি শুকরিয়া আদায় করণার্থে আমি নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদ পড়ব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পড়তে চাইলেও সওয়াব হবে, না পড়লেও কোনো গুনাহ নাই, কোনো কিছুই নাই। আপনি মাহফিল করেন, মাহফিল না করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যুব সমাজকে এডুকেট করার জন্য এই বিষয়গুলো আবার জাগরিত করেন। মসজিদে মসজিদে আল ইসরা ওয়াল মেরাজের মাহফিল আয়োজন করেন এবং সুন্দরভাবে পবিত্র কোরআন এবং সুন্নত অনুযায়ী সুন্দর করে আসল ঘটনাগুলা, কোনো ধরনের কিচ্ছা কাহিনী না বলে মানুষকে সত্যিকার ঘটনা তুলে ধরেন। যুব সমাজের অন্তরে রসুলে পাকের এশক মহব্বতের জ্বালা সৃষ্টি করেন। যুব সমাজের অন্তরে রসুলে পাকের প্রতি ঝোঁক, আমার নবীর মহব্বত সৃষ্টি করে দেন। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ সাইফুল আজম আল আজহারি সাহেবের বেশ সুন্দর এবং অকাট্য দলিল, অকাট্য যুক্তি ভিত্তিক কিছু আলোচনা আমরা শুনলাম, এবং এর থেকে এতটুকুই বুঝতে পারলাম যে কোনো জিনিসকে যদি হারাম বলতে হয় তাহলে তার 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 হারাম হিসাবে তার দলিল আপনাকে কোরআন হাদিস থেকে উপস্থাপন করতে হবে। যেহেতু লাইলাতুল শবে মেরাজ উপলক্ষে কোনো শবে মেরাজ পালন করার কোনো দলিল বা কোনো কিছু এরকম কিছু নেই যে ওটা হারাম বলে, তাই এটাকে হারাম বলা যাবে না। ঠিক অনুরূপভাবে আমরা জানি যে শরীয়তে কোনো কিছু ইবাদত হিসাবে যদি গণ্য করতে হয় তাহলে তারও দলিল লাগবে। এখানে আমরা এর আগে যেসব দুইজন বক্তার বক্তব্য দেখেছি, ওনারা বলেছেন লাইলাতুল শবে মেরাজকে পালন করা বা ওই দিন ইবাদত করার কোনো দলিল আমরা খুঁজে পাই নাই, গতিকে ওই দিন কোনো ইবাদত করা যাবে না। এই কথা, ইবাদত করার কথা কিন্তু আমাদের এখানে সাইফুল আজম আল আজহারি সাহেব একবারও বলেন নাই। উনি বলেছেন আলোচনার কথা বা সভা সমিতির কথা উনি বলেছেন, কিন্তু ইবাদত করা লাগবে বা নামাজ পড়া লাগবে এ কথাটা উনি একবারও বলেন নাই। উনি বরঞ্চ বলেছেন যদি কেউ চায় তাহলে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু না পড়লে তার কোনো গুনাহ হবে না, এটা সওয়াবও নয়, এটা সুন্নত নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, এটা কিছু নয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বন্ধুগণ, আপনি কি মনে করেন যে লাইলাতুল এই যে শবে মেরাজ যে বিষয়টা নিয়ে এই যে বাক বিতণ্ডা বা বিতর্ক হচ্ছে, এই লাইলাতুল মেরাজ পালন করা কি বৈধ না অবৈধ? আপনার কি মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।